আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 5টি বিষয় নিয়ে। 1. স্প্রেড কি, 2. বিট প্রাইস কি, 3. আক্স প্রাইস কি, 4. কমিশন কি এবং 5 হচ্ছে সোয়াপ কি। তো প্রথমে আমরা আলোচনা করি স্প্রেড নিয়ে। তো স্প্রেড হচ্ছে আপনার বাই প্রাইস ও সেল প্রাইসের মধ্যকার পার্থক্য। তো উদাহরণস্বরূপ ধরুন গোল্ডের দাম আছে 3350.25 দাম আছে বলতে বাই প্রাইস হচ্ছে 3350.25 এবং আপনার সেল প্রাইস আছে 3350.15। তো এখানকার মধ্যকার যে আপনার ডিফারেন্সটা আছে 10 সেন্টের ডিফারেন্স, এই 10 সেন্ট হচ্ছে আপনার স্প্রেড। তো এই স্প্রেডের কারণে আপনি যখন কোনো ট্রেড ওপেন করেন তো প্রথমেই ট্রেডটা সামান্য কিছু লসে দেখায়। তো এবার দ্বিতীয়ত আমরা আলোচনা করি বিট প্রাইস নিয়ে। তো বিট প্রাইস হচ্ছে যে দামে আপনি কিছু সেল করবেন, যে দামে আপনি কিছু বিক্রি করবেন। তো আপনি যে সহজভাবে মনে রাখতে চান, বিড ইকুয়াল টু ব্রোকার আপনার কাছ থেকে যে দামে কিনবে, এটা হচ্ছে বিট প্রাইস। তো আপনি যখন কোনো বাই ট্রেড ক্লোজ করেন তখন কিন্তু ট্রেডটা আপনার বিট প্রাইসে ক্লোজ হয়। তো তৃতীয়ত আলোচনা করি আমরা আক্স প্রাইস নিয়ে। তো আক্স প্রাইস হচ্ছে যে দামে আপনি কোনো কিছু ক্রয় করবেন, অর্থাৎ যে দামে আপনি ব্রোকারের কাছ থেকে কোনো কিছু ক্রয় করবেন। আক্স প্রাইসটা বিট প্রাইসের থেকে একটু বেশি হয়। এটা যদি আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই, ধরুন গোল্ডের বিট প্রাইস আছে 3350.15 এবং আক্স প্রাইস আছে 3350.25। তো যদি আপনি বাই করেন তো আপনার বাই প্রাইস হবে 3350.25 এবং আপনি যদি সাথে সাথে সেল করে দেন তো আপনার যে এক্সিট প্রাইস ওটা হবে 3350.15। তাই শুরুতেই আপনার 10 সেন্ট লস দেখায়। এটাই আপনার স্প্রেডের প্রভাব। তো আমরা চতুর্থতে আলোচনা করি কমিশন নিয়ে। কমিশন হলো ব্রোকারের নির্ধারিত সার্ভিস চার্জ। আপনি যদি ইসিএন অ্যাকাউন্ট ব্যবহার করেন তাহলে আপনার স্প্রেড অনেক কম থাকে, কিন্তু আপনার কাছ থেকে একটা কমিশন কাটা হয়। ধরুন আপনি একটা ট্রেড ওপেন করলেন এবং সাথে সাথে আপনার $3 অ্যাকাউন্ট থেকে কেটে নিল, এটা হচ্ছে আপনার কমিশন। আর স্প্রেড হচ্ছে বিট প্রাইস ও আক্স প্রাইসের মধ্যকার যে পার্থক্যটা থাকে ওটা। ইসিএন অ্যাকাউন্টে সাধারণত আপনার স্প্রেডটা অনেক কম থাকে, কিছু কিছু ক্ষেত্রে জিরো থাকে। সর্বশেষ আলোচনা করি সোয়াপ নিয়ে। সোয়াপ হল ওভারনাইট চার্জ। যদি আপনি কোনো ট্রেড একদিনের বেশি ওপেন করে রাখেন তো সেক্ষেত্রে ব্রোকার আপনার থেকে ওভারনাইট চার্জও নিতে পারে, আবার ওভারনাইট ক্রেডিটও আপনাকে দিতে পারে। এটা ডিপেন্ড করে আপনার ব্রোকারের টার্মস অ্যান্ড কন্ডিশনের উপর, ইন্টারেস্ট রেটের উপর, আপনি কি বাই সেল করতেছেন তার উপর। অনেক ব্রোকার ইসলামিক অ্যাকাউন্ট প্রোভাইড করে। ইসলামিক অ্যাকাউন্ট মানে হচ্ছে সফট ফ্রি অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে আপনাকে ইন্টারেস্ট দিতেও হবে না এবং আপনি ইন্টারেস্ট পাবেনও না। এটাকে সফট ফ্রি অ্যাকাউন্ট বলে। তো ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদের কিছু কথা বলতে চাই। তো যদি আপনি ট্রেডিংটাকে আপনার বিজনেস হিসেবে ধরেন তাহলে আপনার স্প্রেড ও কমিশন যত কম হবে আপনার বিজনেসের খরচ কিন্তু তত কম হবে। আর অ্যাকাউন্ট ওপেন করার আগে আপনি খেয়াল করে নেবেন যে তাদের অ্যাকাউন্টে আপনার স্প্রেড কেমন, তার উপর কমিশন কাটতেছে কিনা, কাটলে কত কাটতেছে। আর এটা খেয়াল রাখবেন যে আপনার অ্যাকাউন্ট থেকে সোয়াপ নেওয়া হচ্ছে কিনা, এটা কি সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট নাকি সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট না, এটাও আপনারা খেয়াল করে নেবেন। ধন্যবাদ।